অনলাইনের মাধ্যমে 14 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। 14 নম্বর ফর্ম ফিল আপ কেন করবেন? কারণ কি, যদি 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়, যদি কোনো ইন্ডিভিজুয়াল কার্ড অর্থাৎ পরিবারের যে কোনো একটি কার্ডকে স্থানান্তর করার জন্য, সেক্ষেত্রে বিবাহ সূত্রে হতে পারে, অর্থাৎ মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, সেক্ষেত্রে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। যদি কোনো কারণে পরিবার আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে পরিবারের যে কোনো একটি ব্যক্তিকে কোনো পরিবারে যুক্ত করার জন্য এই কার্ডটি বা এই 14 নম্বর ফর্মটি ফিল করতে হয়। আবার যদি কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়, সেক্ষেত্রেও কিন্তু 14 নম্বর ফর্ম ফিল আপটি করতে হয়। তো 14 নম্বর ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, অর্থাৎ কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্ট লাগবে, অর্থাৎ সাবমিটের সমস্ত তথ্য কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যত নতুন নতুন আপডেট আনবো সবার আগে পান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 14 নম্বর ফর্মটি সাবমিট করার জন্য আমরা সিটিজেন হোম যে অপশনটি আছে, এখান থেকেও 14 নম্বর ফর্ম ফিল আপ করতে পারি। আবার যদি পেজটিকে একটু উপর দিকে তুলি তো নিচে স্পেশাল সার্ভিস বলে কিছু অপশন আছে, নিচে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড একটি অপশন আছে, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসব। তো এখান থেকে দুটি অপশন আছে, অ্যাপ্লাই নিউ অ্যাপ্লিকেন্ট আর একটি এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। তো আবেদন করার জন্য এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এবার হচ্ছে এখান থেকে যিনি স্থানান্তরিত হবেন, ওনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে ফিল করতে হবে এবং তারপর এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আবার যদি আমরা সিটিজেন হোম এই অপশনটি থেকে আসি, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর রেশন কার্ড এই অপশনে ক্লিক করব। তারপরে এখানে দুটি অপশন আছে, সেলফ সার্ভিস আর একটা হচ্ছে সার্ভিস থ্রু অফিস। তো আমরা এই অপশনে ক্লিক করব, সার্ভিস থ্রু অফিস। এখানে দুটি অপশন আছে, অনলাইন অফলাইন। তো সমস্ত কাজগুলি অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, তো আমরা অনলাইন অপশনে ক্লিক করব। তারপরে এখানে সবগুলি ফর্ম কিন্তু শো করবে, অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 10, 13, 14। ডান দিকে যে 14 নম্বর অপশনটি আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, 14 নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, আবার কিন্তু সেই একই পেজে চলে আসব। অর্থাৎ নিচে যে অপশনটি আছে সেখানেও ক্লিক করলে এই জায়গাতেই আসব। আবার যদি উপরে সিটিজেন হোম থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করি, আমরা কিন্তু একটি মাত্র পেজেই চলে আসব। তো আপনি যেখান থেকে আসেন না কেন, ফর্ম কিন্তু একটি আছে। তো এবার এখানে মোবাইল নাম্বারটি লিখে গেট ওটিপি করছি। ওটিপি দিয়ে সাবমিট করার পর সামনে ফ্যামিলি মেম্বার ডিটেলস খুলে চলে আসবে, অর্থাৎ সেই ফ্যামিলিতে যতগুলি কার্ড আছে প্রত্যেকটি কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করবে, নাম, গার্জিয়ান নেম, কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরি সব কিছুই এখানে শো করবে। পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে সবগুলি ফর্ম শো করবে। তো নিচে ডান দিকে ফর্ম নম্বর 14 আছে, এবার এখানে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করতে হবে। 14 নম্বর ফর্মে ক্লিক করার পর পরে একটি পেজ খুলে আসবে, যেখানে সিলেক্ট ওয়ান বলে একটি অপশন আসবে এবং নিচে অনেকগুলি টিক বক্সের পেজ খুলে আসবে বা অপশন খুলে আসবে। এবার এখান থেকে বলছে সিলেক্ট অ্যান ইন্ডিভিজুয়াল পারসন শিফটিং ইনটু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ যেই ব্যক্তিটি নিউ ফ্যামিলিতে যুক্ত হবে সেই ব্যক্তিকে সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ এখানে কিন্তু একটি মাত্র কার্ডই ট্রান্সফার হবে, আপনারা চাইলে একের অধিক কার্ড ট্রান্সফার করতে পারবেন না। তো এখান থেকে যে কার্ডটি ট্রান্সফার হবে সেই কার্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর যে ব্যক্তিকে বা যেই মহিলাটিকে আমি ট্রান্সফার করছি নতুন ফ্যামিলিতে, সেই মহিলার নাম, গার্জিয়ান নেম, জেন্ডার, হেড অফ ফ্যামিলি এবং রেশন কার্ড নাম্বার এখানে শো করছে। নিচে একটি অপশন আছে, এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি, অ্যানি আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ান্টস টু শিফট, অর্থাৎ যে ফ্যামিলিতে শিফট হতে চাইছে সেই ব্যক্তির হেড অফ ফ্যামিলির রেশন কার্ড নাম্বারটি এই ঘরটিতে ফিল করতে হবে।
রেশন কার্ড নাম্বারটি এখানে লিখে নিয়েছি। এবার এখান থেকে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি চুজ করতে হবে। কার্ডের ক্যাটাগরি লেখা হয়ে গেলে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর সেই ফ্যামিলির অর্থাৎ যেই ফ্যামিলিতে ট্রান্সফার হবে সেই ফ্যামিলির মেম্বারদের নাম এখানে শো হবে, ফাদার্স নেম, রেশন কার্ড নাম্বার এবং কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরির তথ্য এখানে সব কিছু কিন্তু শো করবে। সব কিছু মিলে নেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট করার পর পরের পেজে রিলেশন উইথ HOF অফ নিউ ফ্যামিলি অর্থাৎ হেড অফ ফ্যামিলির সাথে যে ব্যক্তি বা যে মহিলা ট্রান্সফার হচ্ছে ওনার সম্পর্ক কী, তো সম্পর্কটি আমি এখান থেকে চুজ করে নিয়েছি। মেম্বার্স এখানে শো করছে অর্থাৎ যিনি ট্রান্সফার হচ্ছেন ওনার নাম উপরে শো করছে আর হেড অফ ফ্যামিলির নাম 2 নম্বরে শো করছে। তো এবার পেজটিকে একটু উপর দিকে তুললে নিচে আছে হলো রিজন অফ শিফটিং টু এ নিউ ফ্যামিলি। শিফটিংয়ের কারণ কি, এখানে বলছে ম্যারেজ, ডিভোর্স অথবা সেপারেশন, সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। আমি এখান থেকে প্রথম অপশনটা নিয়ে নেব ম্যারেজ অর্থাৎ বিবাহের কারণে স্থানান্তর হচ্ছে। তো এখান থেকে ম্যারেজ অপশনটি চুজ করে নিয়ে পাশে থাকা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট হতে পারে বা আধার কার্ড হতে পারে, যেখানে অ্যাপ্লিকেন্টের নাম এবং অ্যাপ্লিকেন্টের হাজব্যান্ডের নাম যেখানে উল্লেখ থাকবে এরকম একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আধার কার্ড আমি এখানে আপলোড করে নিচ্ছি। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনটিতে ক্লিক করতে হবে। আপলোড করে নিয়েছি, এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশনের পেজ চলে আসবে, অর্থাৎ আবেদনের সমস্ত ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। এখান থেকে এই টিক বক্সে টিক করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে, অর্থাৎ রেশন কার্ড লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরে ফিল করতে হবে। তার জন্য গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিটি লেখা হয়ে গেছে, এখান থেকে এবার সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই নোটিশ চলে এসেছে, সাকসেস, থ্যাংক ইউ, ইওর রেশন কার্ড অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। সাবমিট সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে একটি কার্ডকে এক পরিবার থেকে অন্য পরিবারে স্থানান্তর করতে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।